প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবায় সম্পূরক শুল্ক আরও ৫% বেড়েছে। ফলে মোবাইল ফোন ব্যবহারে মোট কর দাঁড়াচ্ছে ২৭%। তাই মোবাইল ফোনের মাধ্যমে কোনো সেবা নিতে ১০০ টাকা রিচার্জে ব্যবহার করা যাবে ৭৩ টাকা, বাকি টাকা চলে যাবে সরকারের কোষাগারে। এছাড়া মোবাইল ফোনের সিম কার্ডের মাধ্যমে অন্যান্য সেবায় শুল্ক ৫% বাড়িয়ে ১০% করা হয়েছে। কল রেট বাড়াচ্ছে, আমরা কল রেটের কোনো সুবিধা পাচ্ছি না। আর যেভাবে স্মার্ট মোবাইলের দাম বাড়াচ্ছে, আমরা ওরকম পরিমাণ স্মার্ট মোবাইল যে সাধ্যের মধ্যে কিনা ইউজ করব, ওইটাকে ডিজিটাল বলা হয় না। শুল্ক বাড়াইছে, এটা কিন্তু তাদের প্রতি বছরও বাড়ানো উচিত না। সিম সেলটাও কমে যাবে, রিচার্জের পরিমাণটাও কমে যাবে। আমরা ব্যবসায়ীরা আমাদের একটু অসুবিধায় পড়তে হবে। রিচার্জের দিকে বলেন বা নতুন সিম সেলের দিকে বলেন, আমরা একটু বিপাকেই পড়ব। শুধু তাই নয়, আসছে বাজেটে সিম কর শতভাগ বাড়িয়ে ২০০ টাকা প্রস্তাব করা হয়েছে। একে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অন্তরা হিসেবে দেখছেন মোবাইল অপারেটররা। আদার কাস্টমারকে আপনার এই টাকাটা দিতে হবে অথবা তার ইউসেজ কমিয়ে রাখতে হবে। ইউসেজ যদি কমিয়ে রাখতে হয় তাহলে কিন্তু টোটাল রেভিনিউর উপর একটা ইম্প্যাক্ট পড়বে। আমরা ২০২১ সালের মধ্যে ৯০% থেকে ৯৯% লোককে এই কানেক্টিভিটির মধ্যে আনবো, এটা কখনোই সম্ভব হবে না। তো অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে গতকাল রাত্রে ১২টা থেকেই, যে সাপ্লিমেন্টারি ডিউটিটা বাড়ায় দেওয়া, এটা আমরা অলরেডি বাস্তবায়ন করতে হচ্ছে। বিত্তবানরা স্মার্টফোন ব্যবহার করেন উল্লেখ করে প্রস্তাবিত বাজেটে স্মার্টফোন আমদানিতে শুল্ক ২৫% উন্নীত করতে বলা হয়েছে, যা দেশের টেলিযোগাযোগ বিকাশে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করেন সাধারণ গ্রাহকরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।